আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকে কথা হবে কম কিন্তু মাইল হবে বেশি, মানে ফান হবে লিমিটেড তবে ধুলাই হবে আনলিমিটেড। তাই সবার কাছে অনুরোধ থাকলেও সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলেও সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। এমনিতেই আজকের ভিডিওটা আপলোড করতে গিয়ে অন্যান্য দিনের তুলনায় আরো অনেক বেশি দেরি হয়ে গেল, অনেক বেশি রাত হয়ে গেল। তাই আপনারা যদি লাইক নিয়ে কিপটামি করেন তাহলে কিভাবে হবে বলেন তো? কেউ কিন্তু কিপটামি করবেন না, ঠিক আছে? সবাই গুরুত্ব সহকারে দায়িত্ব মনে করে একটা লাইক দিয়ে যাবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, আজকে আবার আমার আসামির তালিকাটা অনেক লম্বা, অনেক বড়। একসাথে আজকেও অনেকগুলো আসামি বা রাতের রাজারানীকে দোলাই করে পুরো আড্ডাটি সাজানোর চেষ্টা করবো। আজকে কি বলবো, মানে আমার আসামিদেরকে একদম মানে এমন সৃষ্টি দিব, এই যে হাম্বল দিস্তার সাথে নিয়ে বসছি, বুঝতে পারছেন? যে আমার আসামিরা বা জঘন্য চরিত্রের রাতের রাজারানীরা যে ধরনের ফটকামি, ফাতরামি, দায়াপনা, চিটারি, বাটপারি, প্রতারণা গুলো করে গেছে, মানে এগুলো মনে করেই মানে ধুলাই শুরু করার আগে শেষবার মন চাইতেছে। তো আসামির তালিকা যদি এখানে বলে শোনাইতে যাই, আমি জানি এক ভিডিওতে সবগুলো আসামিকে বা রাতের রাজারানীকে ধুলাই করে শেষ করতে পারবো না। শুধু শুধু নাম বলে মানে আমার সময়টা ইয়ে হবে, নষ্ট হবে। তো এক কিনারা থেকে শুরু করি। মানে আমি শুধু কথা সিরিয়াল মেনটেন করতে পারবো না আজকে যদি নাম বলতে যাই, যে সবগুলো আসামি মানে যেই ধরনের ফটকামি ফাটকামি গুলো করছে আজকে এবং গতকালকে বা বেশ কিছুদিন ধরে করে আসতেছে। আর ওইদিকে তানু মণ্ডল দেশীভূত ডাইনি মাগিনুরের বাসায় প্রথমবারের মতো গেছে। তানু মণ্ডলের ছেলেকে নিয়ে এইটা নিয়ে যা শুরু হয়েছে, দেশে এবং বিদেশে বসে আমার আসামিরা ওই জঘন্য চরিত্রের রাতের রাজারানীরা যা করতেছে ভিউয়ার্স, আপনারা গেলে আমার লগে থাকুন যে আমি একটা অস্কার সেই অ্যালবাম হাম্বল দিস্তা তো লগে আছে। তো কমন আসামি বা প্রধান আসামি দুই চারটার নাম একটু কই না পেলে ভালো লাগতেছে না, যে আপনারা তো বুঝতে পারবেন যে আমি এই আসামিগুলোর দোলাইয়ের চেষ্টা নিয়ে আপনাদের সাথে আড্ডা দিতে আসছিলাম। তো আমার আসামির তালিকায় আছে আমার ঘৃণিত লাল অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা, তারই বোন ওই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিটগার্ডেন দাঁতের বাগান, এবং আরেক রাতের রানী খাটের রানী মা নামের কলঙ্কিনী পরকের রানী সাগিনো, এবং মেকা বুতুরি কেল্লাপিতনি মেকা বুতুরি যাত্রা দলের সর্দারনি, বা মানে আরো মালতি ফেলাক মালতি নোংরা তানু মণ্ডল ডাইনি মাগিনুর। তো এত এত বিল্লু নাবি থাগু খাইছো, এগুলা মানে এগুলো সবাই আমার তালিকায় আছে। তো এখন দেখি আমি কয়টা আসামিকে ধোলাই করতে পারি। তো প্রথমে কুলাঙ্গার দেশি কুত্তার দুইটা টাইটেল থাম্বনেল পড়ে আপনাদেরকে একটু শুনিয়ে নিই, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, এখানে কিন্তু মানে কাহিনী আছে, ঠিক আছে? তো ফটকার বাচ্চা আজকে যে ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিওটা আপলোড করছে সেটা একটু দেখেন। আমি কি বলবো জানি না, ভিডিও আজকে কয়টা বাজবে আপলোড করতে করতে। ফটকার বাচ্চা থাম্বনেলে লিখছে তানু মণ্ডল ছেলে নিয়ে প্রথম বাবা বাড়িতে আসলো, মানে তানজিলা বা তানু মণ্ডল প্রথম ছেলে নিয়ে বাবা বাড়িতে আসলো। আর টাইটেল নাতি কিভাবে দাদা বাড়ি থেকে নানা বাড়ি আসলো সম্পূর্ণ ভিডিও। আচ্ছা, অবলিক নাতির জন্য কি কি আয়োজন করা হলো। তো এই ভিডিওর মধ্যে তার কি কি ফটকামি ফাতরামি দায়পনা আছে এর জন্য বলাই হবে। এর আগের দিন এই ফটকার বাচ্চা গতকালকে কি ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে সেটার জন্য মানে একটু বেশি দোলাই হবে। দেখেন থাম্বনেলে লেখছে কালকে বাড়িতে মেয়ে ও নাতি আসবে, মানে একদিন আগে থাকতেই সে এটা ঘোষণা দিয়ে রাখছিল। আর টাইটেলটাও কালকে মেয়ে ও নাতি আসবে অবলিক এই প্রথম নাতি বাড়িতে আসবে অবলিক সব গোছানো হচ্ছে। তুই পিঠে সালামের দায়িত্ব রেডি হয়ে থাক, দেখি তোর কোন সময় দোলাইটা করি। এছাড়া তুই মানে আরো গত কয়েকদিনে যে ফটকামি ফাতরামি মূলক ভিডিও গুলো করে গেছিস, যে ধরনের টাইটেল থাম্বনেল গুলো দিয়ে গেছিস, ওইগুলো আর এখানে পরে শোনাইলাম না, তাহলে তোর টাইটেল থাম্বনেল করতে করতে আর ভিডিও শেষ হয়ে যাবো গা। তো ফটকামি ফাতরামি গুলো কুম্বালা আর অন্যান্য আসামিগুলোর মানে ইয়েগুলো কুম্বালা কইয়াম। এই যে ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিটগার্ডেন দাঁতের বাগান ফাতরা লাজহিন নিশি
সে কি ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে আজকে ভিডিও করছে। থাম্বনেল, নাতির সাথে এত মজার সময় কাটালাম, আর টাইটেল, এই বয়সে নানি হয়ে গেলাম আমরা, অবলিক নাতির সাথে মজার সময় কাটালাম। তবে এখানে সে অন্য তার যে প্রবাসী যে মানে সঙ্গী সাথীরা আছে, তার দলের যে রাতের রানীরা আছে, তাদেরই কোনো একটা মেয়ের মানে বাচ্চার মাধ্যমে সে নানি হয়েছে, নাতির সাথে সে মজা করছে, এটা দেখেছে। তবে এর আগের দিন এই ফটকার বাচ্চা, এই ভণ্ড মফজারি শয়তান বিদ্যারের দাঁতের বাগান ফাতরাল আজিন নিশি কি ধরনের একটা ফটকামিমূলক বা প্রতারণামূলক টাইটেল থাম্বনেল দিছে, মানে ন্যাকামিমূলক, মানে কি কইতাম জুতাটা এত লইতাম ভিউয়ার্স। আচ্ছা, টাইটেলটা এবং থাম্বনেলটা আগে পড়ে শোনাই। থাম্বনেল, বাড়িতে এত আনন্দ, নাতি আসবে কিন্তু আমার ভাগ্যে নাই, অবলিক ভাবি বলল। আর টাইটেল, আমাদের বাড়িতে কত আনন্দ, তানু মণ্ডল বা তানজিলা বাবু নিয়ে প্রথম আসবে কিন্তু ভাগ্যে হলো না আনন্দ। এইটার জন্য তারে আমি শেষ চামাতাম, ফকিন্নির বাচ্চা বড়ই কাটার ডাইল লইয়া বা খেজুর কাটা লইয়া তার ফাঁসার মধ্যে ঠাস 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 করে বাইরে ফকিন্নির করে ফকিন্নি, তোর কিছু দালাল চামচারা, তোর কিছু ভাড়া করা দালালরা চামচারা আমাকে আবার নতুন করে জুনিয়র শেফুদা উপাধি দিতে চাচ্ছে বা দিচ্ছে। তো এরপরেও তারা যদি এটা বলেও খুশি থাকে, তারা খুশি থাকুক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু তোকে আমি মান্দার গাছের ডাল দিয়ে, বড়ই কাটার ডাল দিয়ে বা খেজুর কাটার ডাল দিয়ে ইচ্ছা মতো উড়া ধরা পিটাইয়াম রে, সময় লেগে পিটাইয়াম, তুইও রেডি থাক। আর পরকের রানী যা করছে দেখেন কি করছে। গতকালকার একটা টাইটেল থাম্বনেল পড়া শোনাই। হ্যাঁ, টাইটেলও লেখছে তানু মণ্ডলের, মানে তানজিলার সব জিনিসের উপর এখন মরিবার অধিকার, তাই সব কিছু দিয়ে দিল বড় বোন, দিয়ে দিল না। আচ্ছা, মরিবার অধিকার, প্রথমে আমার মেয়ে সারিকা, মানে সারিকার নামটা পরিবর্তন করে জিদ করে মরিয়ম রাখছে, যে আমার দেয়া কোনো চিহ্ন মানে ইয়ে রাখবে না, আমার দেয়া সবচেয়ে বড় চিহ্ন তো সারিকাই, সেটা তো সে বা তারা কোনোদিন পরিবর্তন করতে পারবে না, কিন্তু আমার দেয়া নাম আমার মেয়ের ইয়েতে রাখবে না, সেই জন্য সারিকা নাম পাল্টে তারা মরিয়ম নাম রাখছে। এই মরিয়মটাকে বিকৃত করে তারা যে কত রকম নাম মৌখিক ভাবে দিল, মাইরাম, ময়রম, এটা সেটা কত কিছু, খৈয়াম, মানে ইচ্ছা মতো করলো। এখন আবার মানে মরিয়মের এই শব্দটা না লিখে টাইটেলের মধ্যে লিখছে মরিবার অধিকার, তাই সবকিছু দিয়ে দিল বড় বোন। থাম্বনেলটা একটু দেখেন, আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, উপরে কিছু লাইন আছে। আচ্ছা পড়ি। গাছে থেকে টাটকা লেবু ছিঁড়ে নিয়ে আসলাম ভাবির জন্য। আচ্ছা গেল, এটা একটু সাজানো গোছানো লাইন লেখছে, কিন্তু মাঝখানে বড় বোন যদি আগে থেকেই বলতো তাহলে আর এই ঝামেলা হতো না এই মুহূর্তে। কি কইছে আমি কিছু জানি না, বুঝতে পারছি না, আপনারা কেউ বুঝতে থাকলে করবেন। কিন্তু সবার নিচের লাইনটা এই যে আবার এখানে মরিবার বা মরিয়মের কি করছে, আপনারা খালি একটু দেখুন, এটার বিচারটা আপনারা করুন। এই যে আপনি করে কই যে ফকিনির বাচ্চাগুলারে, এই নষ্টা মাগি নরুজ গুলারে, রাতের রানী গুলারে আপনারা বয়কট করেন। আপনারা আমার কথা শুনেন না, আপনারা শুনেন ওই গুড্ডু সাহেবের কথা বা এইসব জঘন্য চরিত্রের খা ন কি মাগি নরুজগুলোর কথা। আপনাদের চোখ থেকে যে কবে টিনের চশমা খুলবো, আপনাদের বিবেকের দরজাটা যে কবে খুলবো আমি বুঝি না। মূর্খের বাচ্চা মানবের কলঙ্কিনী, রাতের রানী পরকের রানী সাগিনুর লেখছে তানজিলার সব জিনিস মরণকে দিয়ে দিল। মাইরাচ্ছে একখানে মরিবার, এখানে ডাইরেক্ট মরণটাই নামছে।
মরণকে দিয়ে দিল, আমার মেয়েকে মরণ। হ্যাঁ, সে তো বোঝাইছে যে সারিকাকে দিয়ে দিচ্ছে বা মরিয়মকে দিয়ে দিচ্ছে, কিন্তু কোনো কিছু কি তানু মণ্ডল সারিকাকে দিয়েছে? হ্যাঁ, তানু মণ্ডল কি এই দেশি কুত্তার বাসায় গতকালকে আসছিল? তাদের কাছে আমি বিচার দিলাম যে সে এগুলো দিয়ে দিবে। তো ওই যে দেশি কুত্তা একটা ভিডিও আপলোড করছেন না, ওই যে প্রথমে বা দ্বিতীয় যে টাইটেল থাম্বনেলটা বলছি, কালকে নাতি বাড়িতে আসবে, তাই বাড়ি ঘর গোছানো হচ্ছে। তো সেখানে এই রাতের রানী, পাটক্ষেতের রানী, ইবলিশের রানী, বাংলাদেশি ডাইনি মাগিনোর তানু মণ্ডলের ঘরটা গোছাচ্ছিল, আলমারির ভিতরে কি আছে না আছে এগুলো গোছাচ্ছিল। তো তখন তানু মণ্ডলের এবং ডাইনি মাগিনোরের অনেক আগের এই জীবনে যত চুরি, তো কাঁচের চুরি, প্লাস্টিকের চুরি, ইমিটেশনের চুরি, সিটি গোল্ডের চুরি, এইগুলো দোকান নিয়ে বসছে ওই ইবলিশের রানী, পাটক্ষেতের রানী, বাংলাদেশি ডাইনি মাগিনোর। তো এগুলো মাগিনোর, পাখি, আমার মেয়ে সারিকা, তারা একটু গোছাচ্ছে, ইয়ে করতেছে। তো অনেক চুরি, এর মধ্যে তানু মণ্ডল তখন মোটা হয়ে গেছে, মোটা আত্মীর ছোট মোটো একটা বাচ্চা হয়ে গেছে। আগে 40 কেজি আছি, এখন 80 কেজি হয়ে গেছে। তো তানু মণ্ডলের হাতের মধ্যে তো এটি ঢুকতো না, হান্দাইতো না। তো এই কারণে সারিকা 2 মোট বা 3 মোট চুরি এখান থেকে নিস। তার বড় মা ওই বাংলাদেশি ডাইনি মাগিনুরকে বলে বা পরকেরানি সাগিনুরকে বলে যে আম্মু আমি এটি নেই, এই সেই। তানু মণ্ডলের তো অনেক আছে। তো সারিকা একটা লাল, একটা সাদা, হয়তো আর একটা হলুদ, এরকম 3 মোট চুরি, কিছু কাঁচের চুরি দিস। এর জন্য এই পরকেরানি সাগিনো লেখা লাইছে বড় বোনের জিনিসে ছোট বোনের অধিকার আছে, তাই তানু মণ্ডল সারিকাকে সব দিয়ে দিল। তানু মণ্ডল নাকি একটা জিনিস সারিকাকে নিয়ে যেতে বলছে, সেটা হচ্ছে হয়তো বা ফোন টোন করে বলছে, হয়তো বা সারিকা চাইছে, সেটা হচ্ছে একটা চিরুনি, ইলেকট্রিক চিরুনি বা হেয়ার ড্রায়ার, মানে চুলের একটা মেশিন, ঠিক আছে। তো এইটা পরকেরানি সাগিনুরকে বলতেছে যে আমাকে বলছে তোমার যদি এটা লাগে তাহলে তুমি এটা নিয়ে যাও। তো এর জন্য পরকেরানি সাগিনুর এই সারিকাকে এই তানু মণ্ডল তার সব দিয়ে দিছে। হ্যাঁ, কি লেখছস তুই ফৈনির ধরে ফৈনি, মা নামের কলঙ্কিনী, মূর্খের বাচ্চা পরকেরানি সাগিনুর। আর যেই ফটকামি ফাটকামি গুলা সে গতকালকের ভিডিওতে পড়ে গেছে, এটা সেটা রান্না বান্না দেখাইছে। আর কি বলতেছে, কিছু ভিউয়ার্সরা তাকে কমেন্ট করে, কবে যাইবি রে হাতির বাচ্চা হাতি, দেশি কুত্তার ঘরের কুরবানির গোস্ত শেষ হওয়ার আগে কি তোরা যাইতে না রে, ফয়মালের দল, রাক্ষসের দল, মুখে হাতির বাচ্চা। পরকেরানি সাগিনুর এছাড়া আগে পরে যে টাইটেল থাম্বনেল গুলো দিয়েছে, যে বদনাম শেষ করার আগ পর্যন্ত, মানে শেষ মানে অপমান হওয়ার আগ পর্যন্ত যাইতেছি না, এত তাড়াতাড়ি যে বোনের সংসারে সব না খেয়ে যাইতেছি না, এটা আপনারা যত বলতে পারেন, এটা সেটা কত কিছু না কত কিছু ধরনের টাইটেল দিয়ে মানে ভিডিও আপলোড করছে, যে একটা মানুষ কতটা নির্লজ্জ, বেহায়া এবং নিকৃষ্ট জঘন্য চরিত্রের রাতের রানী হইলে সে এত বেহায়াপনা ও নির্লজ্জামি করতে পারে, যে নিজে এসে বলে, টাইটেল থাম্বনেল দেয় যে যতক্ষণ পর্যন্ত সব খেয়ে শেষ না করবো ততক্ষণ পর্যন্ত বোনের বাড়ি বা দুলাভাইয়ের বাড়ি ছাড়তাছি না, আপনারা বলতে থাকেন। তো এই কথাগুলো বলতে গিয়ে সে বলতেছে যে এত সহজে কি সবকিছু খায়া ফেলানো যায়, আপনারা কি আপনাদের বাড়ির থেকে খায়া ফেলান, এই সেই আপনারা একটানে কয়দিন গরুর গোস্ত খাইতে পারেন বা মাংস খাইতে পারেন, কনচেনহি নিজের বাড়িতে থাকলেও তো একদিন মাছ খান, আরেকদিন মাংস খান, আরেকদিন মানে শাক পাতা এটা সেটা লাবড়া লোবড়া খায়া ইয়ে করে থাকে। তো এইখানেও আমার দুলাভাইয়ের বাড়ি, আমার বোনের বাড়ি, আমরা কালকে মাংস খেয়েছি, আজকে শাক পাতা খায়া খুইয়া, পাঙ্গাস মাছ খায়া, ডিম ভাজি রাতের বেলা ভাত খায়া ঘুমায় পড়ছি। বইনে হিসাব ছাড়া ইয়ে করে না, আসি বুঝলেই যে বইনে সব খাওয়াই লাগতেছে এমনটা বাইবেন না, ঠিক আছে, ডায়েটিং এর মধ্যেই আছি, আমি ওজন কমাইতেছি, এটা সেটা এই মূর্খের বাচ্চা বলতেছিল। এবং বলতেছিল আর বেশি দিন সে এখানে খাবে না, সে আগামীকালকেই চলে যাবে। তো আগামীকাল মানে আজকের কথা বলতেছিল, আজ শনিবার, কিন্তু আজকে সে যাইতে পারে নাই, কারণ আজকের ট্রেন চলে নাই, ট্রেন নাকি বন্ধ।
ট্রেনের কি হয়েছে না হয়েছে জানি না, শনিবার ট্রেন বন্ধ, তাই তাকে রবিবার দিন যাইতে হবে। তাকে বলতে তার সাথে জাস্ট মিষ্টি আপা শুটকি এবং নয়া বাদের মেয়েও আছে, ঠিক আছে। তো তারা ট্রেনের টিকিট রবিবার একটা পাইছে। তো দেশি কুত্তা কতটা স্বার্থপর এখানেও আপনারা একটু চিন্তা করেন। এই ধরনের পয়মাল, এই ধরনের ইয়েদেরকে সে তার কেনা গাড়িতে উঠাবে না। এই সামান্য একটু এখান থেকে তানু মণ্ডলের শ্বশুর বাড়ি, মানে দেশি কুত্তার বাড়ি থেকে তানু মণ্ডলের শ্বশুর বাড়ি এই পর্যন্ত চালাইছে। এর বেশি যে পাবনা থেকে এই সাগিনোরকে বা চাপাশুটকিকে যে শরীয়তপুর পাঠাই, দেশি কুত্তা নেবে না। দেশি কুত্তার যখন দরকার লাগবে, দেশি কুত্তা ডাইনি মাগিনোরকে নিয়ে পদ্মার চরে শরীয়তপুরে আসতে পারবে, কিন্তু তার সম্বন্ধী শালি বা সম্বন্ধীর বউ পাবনা থেকে শরীয়তপুরে আসবে, তাদেরকে দেশি কুত্তা গাড়িটা দিল না। আরে তেল খরচ, গ্যাস খরচ বা ড্রাইভারের চা নাস্তার খরচটা তারা দিয়ে দিত। তুই তাদেরকে ট্রেনে করে পাঠাচ্ছিস, তুই তাদেরকে গাড়িটা দিলি না রে। ফকিন্নির বাচ্চা, মানুষের বাচ্চা, দেশি কুত্তা। তোর কি যে কইতাম রে, কথা কইতে কইতে অনেকটা সময় গেছে গা। মানে আমি অন্যান্য আশিফগুলো কখন দুলাই করাম, মাল্টিপ্লাক মাল্টিপ্লাক ভেতরে আজকে সাইরেই দেই, ঠিক আছে। তোর শাশুড়ি রিলে জমিদারের বাইত খাইবার গেছস, তোর জমিদারের বাড়ি চিনাই আদেম তারে, ঠিক আছে। দাঁতের বাগান ব্যাগে দোলাই করে লই, দেশি কুত্তা তুই সবার শেষে সিরিয়ালে বসছস। এই যে দাঁতের বাগান গতকালকে টাইটেলটা দিছিল, বাড়িতে এত আনন্দ, নাতি আসবে কিন্তু আমার ভাগ্যে নাই, ভাবি বলল। আর আমাদের বাড়িতে কত আনন্দ, তানজিলা বাবুনি প্রথম আসবে কিন্তু ভাগ্য হলো না আনন্দ। ওই মাগি নুডলস, বাদশা মাগি নুডলস এর বাচ্চা, ফাটের রানী, রাতের রানী, ফাতরা লাজহীন নিশি। কোন মানে কত লম্বা এবং কত বড় বড় আইকলা বাস দাঁত, তলদেশ গোতা দিলে পার দিলে তোর লজ্জা হইব। হ্যাঁ, আফ্রিকান ইয়ে দিয়ে গোতা দিলে তোর তলদেশ সিরা ফাইরা ক্ষত বিক্ষত হইব রে। তারপরে সেখানে লবণের সিটা আর মরিচের সিটা লাগিয়ে দিলে তোর কি একটু যন্ত্রণা হবে রে মাগি? তোকে এই যে কতবার বললাম যে তুই আর এই কথাগুলো বলিস না। তুই একে ভিউজ বাণিজ্য করার জন্য ঈদের আগে দেশে আসছিলি, আর সেটা ঈদের আগে এই জন্যই আসছিস যাতে তুই অল্প খরচে, মানে যে তোর মায়ের মৃত্যুর পরে তুই সুখ কাটানোর জন্য, সুখ পালন করার জন্য, মানে দেশি কুত্তার সাথে ডাইনি মাগিনের সাথে একটু ইয়ে করার জন্য তুই মানে নাটক করতে পারিস, সেই জন্য আসছিস। আর দেশি কুত্তাও তোকে একটু তাগেদা দিয়ে ঈদের আগে নিয়ে আসছে, কারণ দেশি কুত্তা মানে এই যে নষ্টমী নোংরামি গুলো করবে, তানু মণ্ডলের ডেলিভারি এইটা সেটা, তানু মণ্ডলের শ্বশুর বাড়ির সব ভরণ পোষণ খরচপাতি সব কিছুই তো দেশি কুত্তার ইয়ে ডাইনি মাগিনো তানু মণ্ডল তাদেরকেই মেনটেন্স করতে হয়। ওই তানু মণ্ডলের ফকিন্নি হোর বাড়ি, ওই ফকিন্নির বাচ্চারা কোনো টেয়া পয়সা কোনো কিছু বার হতো না। তো দেশি কুত্তার কুরবানি এবং কুরবানির কেনাকাটা সব মিলে সোজা কথা খরচটা একটু বেশি লাগবে। সেই জন্য দেশি কুত্তা তার মরা মায়ের ব্যাংক অ্যাকাউন্টের টেহা দিয়ে তুলতাছি না, দাঁতের বাগান তোরে ছাড়াম, এই জন্য তোকে নিয়ে আসছে। তো তুই এই যে আগামী সপ্তাহে বা এই যে এই জুনের 23 তারিখে তোর ছেলের পরীক্ষা শুরু, মানে এটা ফাইনাল পরীক্ষা, জুলাইয়ের 3 তারিখে শেষ। এই জুলাইয়ের 3 তারিখ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত 2 মাসের জন্য তোর ছেলের বা ছেলেদের স্কুল বন্ধ, পড়াশোনা বাড়িতে করলে করবে, না করলে নাই, তাদের আর কোনো কাজ নাই। এই 2 মাসের লম্বা ছুটি তাদের। তো এই সময়টাতে তুই এখন দেশে আসতি, এটা আগেও বলছি, আজকে আবার বলতেছি যে তোর মা দেশে থাকুক, জীবিত থাকুক আর না থাকুক, তোর মা থাকলে তোর মারে লয়ে যেতি, এটা সেটা কত কিছু বলছি, কিন্তু লয়ে যাওয়ারও হইতো না, অজুহাত খুঁজে পাইতি না, কারণ এখন তানু মণ্ডলের ডেলিভারি হয়েছে। তো এই মুহূর্তে যদি তুই আসতি, একসাথে কতগুলো হয়ে যেত। তোর ছেলেটা তার মামাতো ভাইকে, ওই দেশি কুত্তার ছেলে স্টেপ আঁকা তানকে অনেক পছন্দ করে, তাদের একসাথে খেলাধুলা করতে অনেক ভালোবাসে, মানে সে আত্মীয় স্বজন বলতে বা বলতে একটা মাত্র মামাতো ভাইয়ের সাথে খেলেই একটু মানে ফিল করে, কমফোর্টেবল ফিল করে, করে তার সাথে সম্পর্কটা সে ভালোভাবে মানে করতে পারে, মেনটেন করে চলতে পারে। অন্যান্য চাচাতো ভাই বোনদের সাথে তো তোর বাচ্চাদের সম্পর্ক ভালো না, তাদের সাথে কয় বছর পরে পরে দেখা সাক্ষাৎ হয়, এই হয় সেই হয়। তো সোজা কথা
তোর ছেলেটা তার মামাতো ভাই তানের সাথে খেলাধুলার সময় পাইতো, সুযোগ পাইতো, এই হইতো, কিন্তু তুই এখন সোজা কথা না এসে তুই ঈদের আগে কেন আসছিলি? আর এখন তুই এই ধরনের এই যে গাঁজাখুরি কথা বা ফটকামিমূলক কথাবার্তা কেন বলছিস? হ্যাঁ, এটা তো তুই ইচ্ছা করে করছিস। কারণ তানু মণ্ডলের ছেলে ভূমিষ্ঠ হয়ে গেলে তখন তুই দেশে আসলে এত সহজে যে বিজনেস প্রোডাক্ট নিয়ে তখন ঈদের আগে দেশে আসছেন যে কারোর জন্য এবার কিচ্ছুই নিব না, এইটা তো আমার অন্যরকম যাওয়া হচ্ছে, আমার মা মারা গেছে, আমি সেই সুখ কাটানোর জন্য যাচ্ছি। তো মা মারা গেছে সেটার জন্য সুখ কাটাইতে আসছিস, সেইটাও তুই ব্যবসা করতে মানে তোর ইয়ে হয় নাই। 4-5 মাস সময় নিয়ে তুই ভিউয়ার্সদের কাছ থেকে প্রি বুকিং নিয়ে ভিউয়ার্সদের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট নিয়ে তুই দেশে আসছিস। কোনো ভাতিজা ভাতিজি ভাবি ভাই তাদের জন্য কিচ্ছু নিয়ে আসিস নাই। সামান্য কি বলবো আধা কেজি ওজনেরও জিনিস নিয়ে আসিস নাই। 2-1 প্যাকেট চকলেট, কফির প্যাকেট, একটা চিপসের প্যাকেট, আর তানু মণ্ডলের বাচ্চার জন্য হাত মোজা, পাও মোজা, 2টা নিমা সেট, আর তানু মণ্ডলের বেস্ট ফিডিং মানে বুকের দুধ চাপ দিয়ে পাঞ্চ করে একটা ফিডারের ইয়েতে ঢুকিয়ে রাখার জন্য। তানু মণ্ডল 2-3 মাস পরেই তো মানে একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, তখন রাতের রাজাদের খাটকা পাইতে হবে, তো অনেকক্ষণ সময় লাগতে পারে, ফুল নাইট বা সারা দিন কোনো রাতের রাজার খাটকা পাবে। তো এতক্ষণ পর্যন্ত একটা ছোট বাচ্চা মায়ের দুধ ছাড়া থাকবে, সেই জন্য তুই বলিস নাই তানু মণ্ডল যেন তার বুকের দুধ বের করে সংরক্ষণ করে রেখে যেতে পারে। তানু মণ্ডলের শাশুড়ি বা জামাই, চাচি শাশুড়ি, মানে সবাই যে কেউ তানু মণ্ডলের বাচ্চাকে তানু মণ্ডলের বুকে দুধ খাইয়ে তারা অনেকক্ষণ পর্যন্ত তানু মণ্ডলের ছেলেকে বা বাচ্চাকে মানে দেখে শুনে রাখতে পারে, সেইটা তুই নিয়ে আসতে পারছিস। কিন্তু এখন তুই যদি আসতি, তানু মণ্ডলকে উপহার দিতে হইতো, নতুন মা হয়েছে এই সেই তানু মণ্ডলের ছেলেকে, এটা সেটা মানে অনেক খরচ, অনেক টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার, এই জন্য তুই আসিস নাই। আর চিটারের বাচ্চা তুই এখন হাই হতাশ করতে আসছিস যে বাড়িতে এত আনন্দ, এত ফুর্তি, নাতি প্রথমবার নানা বাড়িতে আসতেছে কিন্তু আমি নাই। নটি মাগি নুডলসের বাচ্চা, কাটের রানী, রাতের রানী, বাদশা মাগি নুডলস, দাঁতের বাগান, পত্র লাজবিন নিশি, তুই আর কত ভাবে তোরে আটকাওয়ালা বাস দিলে, তোরে ডিম থারাবি মরিচ বাটা দিলে তোর লজ্জা হবে, তোর শরম হবে রে মাগি নুডলস। যা আপাতত দেশি কুদ্দা রে, দেশি কুদ্দা তুই আয় আয় আয়, তোর অল্প মানে সময় পাইছি, ঠিক আছে, অল্প সময়ের জন্য তোর একটু তুলে করে তুই কি করতেছিস না করতেছিস তুই নিজেই জানাস না। তানু মণ্ডল রে 1 লাখ নিয়ে আসতেছিস, ও না 1 লাখটা বলতে নাতি প্রথমবারের মতো ইয়েতে আসতেছে, তার নানা বাড়িতে আসতেছে, কি করতেছিস না করতেছিস। তানজিলা ছেলে নিয়ে প্রথম বাবা বাড়িতে আসলো, আর নাতি কিভাবে দাদা বাড়ি আসলো, নাতি কিভাবে দাদা বাড়ি থেকে নানা বাড়ি আসলো, সম্পূর্ণ ভিডিও, নাতির জন্য কি কি আয়োজন করা হলো। তানু মণ্ডলের ছেলে ফটো দেখছো, এইটা দেশি কুত্তা বলাদার বাচ্চা, মর্কের বাচ্চা, না চাইতে নিজের অজান্তেই দেখা দিচ্ছে। ও আরো একটা কথা, যেই তানু মণ্ডল রে লইয়া এই কুলাঙ্গার দেশি কুত্তা এত ফালাফালি লাফালাফি করে, এই পর্যন্ত তো অনেক প্রমাণ দিছি, অনেক তথ্য দিছি যে তানু মণ্ডল দেশি কুত্তার কিছু লাগে না, আপন মেয়ে না, সৎ মেয়ে, আত্মা মেয়ে। এইটা ওই পরকের রানী মূর্খ সাগিরও গতকালকে আরো একদম খোলাসা করে দিছে, পরিষ্কার করে গেছে। তানু মণ্ডলের ওই যে মরিয়মকে, মরণকে বা মরিবারকে সব দিয়ে দিল। এই ওই ভিডিওর মধ্যে ওই পরকের রানী সাগিনো দেশি কুত্তা বা ডাইনি মাগিনোরের পুরোনো দিনের একটা অ্যালবাম বের করছে, বা সোজা কথা পুরোনো দিনের হোক নতুন দিনের হোক অ্যালবাম বের করছে। ওই অ্যালবামের মধ্যে অনেক আগের এবং বর্তমানে মানে ছবিগুলো আছে, ঠিক আছে। তো সেইখানে তানু মণ্ডলের অনেক আগের কিছু ফটো বাড়িয়ে পড়ছে, আর সেই ফটোগুলা কত সালের জানেন? এই যে এখান দিয়ে আমি একটু স্ক্রিনে সেই ফটোগুলা শেয়ার করে দিব। 2011 সালের ফটো লেখা আছে। তো 2011 সালে তানু মণ্ডল কতখানি ডাঙ্গর মানে কতটুকু বড় সেটা এখানে আপনারা একটু দেখে নিয়েন। তো এখানে আমি বলছিলাম এটা কিন্তু 11 সাল, এখানে যেহেতু লেখা 11 সাল, তো 11 সালের যদি জানুয়ারি মাসও হয় মানে বছরের শুরু হয় তবুও কিন্তু সেটা 11 সাল, যদি 11 সালের ডিসেম্বর মাসে হয় তবুও সেটা 11 সাল, তাই না?
কিন্তু মাঝখানে 1 বছরের দূরত্ব থাকে। তো আমার তানু মণ্ডলকে আমি 2012 সালের শেষের দিক দিয়ে বা মানে অক্টোবর নভেম্বর মাসের দিক দিয়ে শেষের দিকে, তখন জীবনের প্রথম দেখছিলাম ডাইনি মাগিনুরের বাসায় যাওয়ার সময়। তো তখন আমি যতটুকু দেখছিলাম আমার কাছে মনে হয়েছিল তানু মণ্ডলের বয়সটা 8-9 বছর হবে 2012 সালে। তার মানে 2011 সালের যদি এটা শুরুর দিকে হয়, তো তখন তানু মণ্ডলের বয়সটা এখানে কত হবে, 5-6 বা 6-7 বছর তো এখানে হবে, মিনিমাম তো 5-6 বছর। তো 2011 সালে কমপক্ষে 6 বছরের একটা বাচ্চার ছবি এখানে দেখাচ্ছে। কিন্তু তানু মণ্ডলের মা বাংলাদেশি ডাইনি মাগিনুরের হাঙ্গা কত সালে হয়েছিল এই কুলাঙ্গা দেশি কুত্তার সাথে। তানু মণ্ডলের বাপের সাথে, আপন বাপের সাথে বিয়ে হয়েছে নাকি জানি না, তবে যতদিন কুলফিওয়ালা হাসিম মাকান্দকে মনে করতাম তার সাথে কত ছেলে হয়েছে এটা তো আমরা জানি না। তার আগেও হয়েছে, পরেও হয়েছে, ফার্স্টটা হাঙ্গা ডাইনি মাগিনুরের। কিন্তু দেশি কুত্তার সাথে তার শেষ হাঙ্গা। তো দেশি কুত্তার সাথে ডাইনি মাগিনুরের হাঙ্গা কত সালে হয়েছিল, 2009 সালে। 2009 সালের শুরুর দিকে, ঠিক আছে। তো এপ্রিল মাসের দিকে তারা এপ্রিল মাসে ম্যারেজ ডে পালন করে, ঠিক আছে। তাদের অ্যানিভার্সিটি পালন করে। তো তখন 2009 থেকে 2011-এর মধ্যে এই তানু মণ্ডল আত্মারে ডাঙ্গর হয়ে গেছে গা। তানু মণ্ডল দেশি কুত্তার মাইয়া হয়ে গেছে, দেশি কুত্তার নান্না হয়ে গেছে। এটা দেশি কুত্তা কোনোভাবেই মেনে নিতে পারতেছে না, কারণ দেশি কুত্তা বিয়ে করলে শুক্রে 8 দিন, মানে এই যে 9 থেকে 25 সাল পর্যন্ত কত বছর, 16 বছর। তো মানে 16 বছরে তানু মণ্ডল 25 বছরের ডাঙ্গর হয়ে গেছে। তো অনেকদিন ধরেই তো তানু মণ্ডলকে নিয়ে এই যে বিতর্ক, এটা সেটা, যে তানু মণ্ডলের জন্ম পরিচয় কি, এটা সেটা। এখন দেশি কুত্তা তুই এই ব্যাপারে কিছু একটা কয়ে থেকে যা, যে 11 সালে তানু মণ্ডল অত্যানে ডাঙ্গর কেমনে হয়ে গেল গা, তুই যেন 2009 সালে বিয়া করছস, এটার জবাবটা দে। আবার তোর ছেলের জন্মই হয়েছে 2010 সালে, সেটা ডিসেম্বরে, তুই 9-এ বিয়ে করছিস, বিয়া হইল বিন্দা আলছস, মানে কল গায়ে আলছস আর কি, মানে গাভীর মানে আলছস। ডাইনি মাগিনুর রে 40 কেজি ওজনের ডাইনি মাগিনুর রে তুই 80 কেজি বানায় আলছস, 90 কেজি বানায় আলছস। ফকিন্নির বাচ্চা, মানুষের বাচ্চা, কুলাঙ্গা দেশি কুত্তা, আমার গৃহীত লালু, দেশি কুত্তা আমার আতু আতু আতু, দেশি কুত্তা। তো সব ফটকে বিপত্র আমি বর্ণনা তো আমি এনে দিয়ে শেষ করতে না। কালকে বাড়িতে মেয়ে ও নাতি আসবে, এই প্রথম নাতি বাড়িতে আসবে, ফকিরের বাচ্চা, এই ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে তুই পর্যন্ত কতগুলা ভিডিও আপলোড করছিস যে নাতি বাড়িতে আসবে, যে নাতি দাদা বাড়িতে যাবে, এই সেই মানে ইয়ে করছিস। তো এখানে তো তুই লিখতে পারতিস যে এই প্রথম নানা বাড়িতে মানে নাতি আসবে, ফটকার বাচ্চা ফটকা। এছাড়া ভিডিওর মধ্যে যে ইয়েগুলো করতেছে তার বিহাইন্ড, তানু মণ্ডলের কামলা শাশুড়ির সাথে, বিয়ায় আপনাকে নিতে আসছি, আমার বিয়ের কষ্ট আমার সহ্য হচ্ছে না, ও কষ্ট দেখে তার অনেক ভালো লাগতেছে, খুশি লাগতেছে, টুকু বলে কয়েছি যে সহ্য হচ্ছে না। তো তানু মণ্ডলের শ্বশুরের কষ্ট দেখলে দেশি কুত্তার খুব আনন্দ লাগে, ফুর্তি লাগে। তো দেশি কুত্তা সেটা বলতেছে, আমার বিয়ের যখন মন খারাপ হয় এগুলো আমার একটু বিয়ে লাগে, কারণ বিয়াইকে বাদ দিয়ে তার বিয়াইকে কামলা কাটানোর জন্য তানু মণ্ডলের সাথে প্যাকেট করে দেশি কুত্তা তার বাসায় নিয়ে আসছে। কিন্তু ইয়েকে আনে নাই, তানু মণ্ডলের ওই কামলা জামাই ফকিনের বাচ্চা কুমড়ো পটাশকে আনে নাই, কারণ ওই কামলার বাচ্চাকে কয়দিন খাওয়াবে, এই সেই, আপাতত তাকে ছাড়াই তানু মণ্ডলের ছেলেকে নিয়ে আসছে। আর তানু মণ্ডলের ছেলের ফটো দেশি কুত্তা শেয়ার করেছে, ওই যে ডাইনি মাগিনের কি কি আয়োজন করছে, নিচের গেটের মধ্যে ফিতা বানছে বেলুন দা, মানে আবার ইয়ের মধ্যে মানে দোতলার দরজার মধ্যে ডাইনি মাগিনুরের কোলে ইয়ে আছে তানু মণ্ডলের ছেলে, তো সেই ফটো লাগাইছে। আবার তানু মণ্ডলের ঘরের দরজার মধ্যে ইয়ে লাগাইছে,
যে দানি মাগিনের কুলে বা দেশি কুত্তার কুচকে মেয়ে তাবিয়ার কুলে বাচ্চা আছে, এই যে ফুরুডা দেখলেই কইতে পারবেন তখন দেশি কুত্তা তানু মন্ডলের কাইলাস খেলার চেহারাটা দেখছে, মানে ডাইনি মাগিনুরের কোলের মধ্যে গাড়িতে যখন নামে তখন দেশি কুত্তা মানে বলে ইয়া দেখাচ্ছে কেন ইমন আন্দা গুন্দা চেহারা তানু মন্ডলের। এই যে ডেলিভারি হয়েছে ঈদের আগে, তো ঈদ গেছে কতদিন হয়েছে, তো এই কয়েকদিন যেতে যেতে যে ডেলিভারির পর হাসপাতালে থাকতে তানু মন্ডলের কুত্তের বা ছেলের গায়ের রংটা একটু মানে যে কোনো ফর্সা হোক আর কালো হোক, জন্মের পরে কিন্তু সাথে প্রথম অবস্থা একটু ফসলা ফসলা দেখা যায়, কিন্তু কয়েকদিন গেলে তার আসল গায়ের রং, প্রকৃত গায়ের রংটা ফিরে পায় বা বোঝা যায়। যেটা এই যে ইদানিং দেশি কুত্তা টাটকা ছবিতে তানু মন্ডলের পুলা এমন কালার কালা, মানে তানু মন্ডলের সাথে কম্পিটিশন হবে মা কালা না ফুলা বেশি কালা, কার গায়ের রং বেশি, মানে ডিপ মানে গাঢ় অন্ধকার কালো নিশি রাতের মতো কালো এই সেই। আচ্ছা, এটা নিয়ে আমি ঠাট্টা মস্করা করতে চাচ্ছি না, এটা আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ যাকে যেমন দিচ্ছে ইয়ে করছে, সারা মানুষ কালা হোক গালা হোক যেমন খুশি এমন হোক, এটা কোনো সমস্যা না। মেয়ে হইলে একটু সমস্যা হয়তো বাপের একটু বেশি যৌতুক দিন লাগে এটা এটা, তো দেশি কুত্তা তানু মন্ডলের লগে যে দেওয়া দিছে সব মাইয়া আইফোন এইটা এইটা কত কিছু সোনা দানা, তো তখন তো আরো অবস্থা কেরোসিনে গেল কইলে। তো ভিউয়ার্স সময়ের দিকে ছায়া আমি ওখানে মানে জ্ঞান হারাইলাম, বুঝছো কথা কইতে কইতে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে গা, এখন আমি কোন দাতুয়া কোন ডাকবে আর কোন সৎকামী সৎকামের বর্ণনা দেন। দেশি কুত্তা অনেক গলাবাজি চাপাবাজি করে ফেলছে, অনেক ভাইবোনা এবং সিটারি বাট্টারি বার্তারা করছে, কিন্তু সময় লেগে আজকে তার কোনো ফটকামি ফটকামির বর্ণনা দিতে পারলাম না। তো আজকে তুই জায়গা হ্যাঁ, তো এটা মনে করেন পার্ট 2 লয়া আমি হাজির হয়ে যাই, মনে করেন টু বি কন্টিনিউ, এটা চলতেই থাকবে। আজকে মেকআপ বুতরি রে আর ওই বিল্লু নাপিত আর মাল্টিফ্লাক মাল্টি নোংরা কিচ্ছু কইতে পারলাম না, তারপরে সময় লিয়া অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মধ্যে ইচ্ছা মতো জুতা বিটা যারা ওটা ঠ্যাঙ্গাই চলো বাস, আর এই যে এটার বাড়াও দেবনে হাম্বল দিস্তাটা বাইটটা বর্তমানে এমনি। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার লগে আছিলেন সবাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার লেগা আমার দুইটা সোনামণির লেগা মনেতে দোয়া করবেন, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।